নমস্কার, ডিবি নিউজে আপনাদের স্বাগত। আমার সাথে রয়েছে এই মুহূর্তে সারা ভারত মতুয়া মহাসংঘের জেনারেল সেক্রেটারি ডক্টর সুকেশ চৌধুরী। আজ সন্ধেবেলা আমরা দেখেছিলাম সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শ্রীমতী মমতা ঠাকুর তিনি মতুয়া মহাসংঘের সমস্ত কমিটি ভেঙে দিয়েছেন। আমরা জেনে নেব আমাদের কাছে যিনি রয়েছেন মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ডক্টর সুকেশ চৌধুরী, তার কাছ থেকে। সুকেশবাবু, মতুয়া মহাসংঘের সমস্ত কমিটি হঠাৎ ভেঙে দেওয়া হলো কেন? না, সমস্ত কমিটি ভাঙা হয়নি। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটি বিগত মাসখানেক আগে ভাঙা হয়েছিল এবং সেটা পুনরায় গঠন হয়েছে, একটা পার্ট গঠন হয়েছে এবং পূর্ণাঙ্গ বর্ধিত কমিটি বড় মার জন্মদিন 19শে অক্টোবর সেটা ঘোষণা হবে। যেটা ভাঙা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে রাজ্য কমিটি, জেলা কমিটি, ব্লক মহকুমা কমিটি এবং অঞ্চল কমিটিগুলো ছিল, এগুলো ভাঙা হয়েছে। এগুলো নূতন করে একটা নূতন ফরম্যাটে আমাদের কমিটিগুলো গঠন হবে। সেই উদ্দেশ্যে আপনার রাজ্য, জেলা, মহকুমা, তারপরে জোনাল কমিটি, অঞ্চল কমিটি এগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের নূতন ফরম্যাটে কমিটি হতে যাচ্ছে। কেন্দ্রীয় কমিটির পরে রাজ্য কমিটি এবং তারপরে লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলা এবং তারপরে বিধানসভা কমিটি এবং অঞ্চল কমিটি। মতুয়া মহাসংঘের যে এই কমিটিগুলো ভেঙে দেওয়া হলো, মতুয়াদের সার্বিক যে মতুয়া মহাসংঘের যে সদস্য বা যারা অনুগামী আছেন তাদের কাছে কি কোনো খবর ছিল, নাকি হঠাৎ করেই এটা আপনারা ভেঙে দিলেন? না, এটা পূর্ব পরিকল্পিত ছিল। এটা আবার নতুন করে, যেহেতু আজকে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা কমিটি গঠন উদ্দেশ্যে একটা প্রস্তুতি মিটিং ছিল, সেই মিটিংয়ে মা পুনরায় নতুন করে বার্তা দিলেন যে রাজ্য কমিটি এবং জেলা কমিটি, মহকুমা কমিটি, জোনাল কমিটি, অঞ্চল কমিটি এগুলো ভেঙে দেওয়া হলো। যেহেতু কেন্দ্রীয় কমিটি ইতিমধ্যে একটা পাঠ মা ঘোষণা করেছেন এবং বর্ধিত পূর্ণাঙ্গ পাঠ বড়মা বীণাপাণি ঠাকুরের জন্মদিন 20 অক্টোবর তিনি ঘোষণা করবেন। কেন্দ্রীয় কমিটির নিচে যে কমিটিগুলো থাকে, রাজ্য কমিটি, জোনাল কমিটি, জেলা কমিটি, মহকুমা কমিটি, এগুলোকে ভেঙে দেওয়া হলো। এখন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে এই কমিটিগুলো একটা নতুন ফরম্যাটে হতে যাচ্ছে। সেটা হচ্ছে রাজ্য কমিটি হবে, তারপরে লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলা, তারপর বিধানসভা কমিটি এবং অঞ্চল কমিটি। না, মতুয়া মহাসংঘের ইতিহাসে কি এরকম কোনো ঘটনা আছে? সাধারণত দেখা যায় যে আপনারা নাট মন্দিরে মতুয়া মহাসংঘের যে মিটিং ডাকেন সেখানে গিয়েই আপনারা সাধারণত কমিটি ভেঙে দেন। ফেসবুক লাইভ করে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি কমিটি ভেঙে দিচ্ছেন, এটা তো এই অর্থে আগে দেখা যায়নি। হঠাৎ করে এটা কেন করতে হলো? না, এটা তো আমাদের কেন্দ্রীয় কমিটি, যেটা বিগত দিনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বড় মার জন্মদিনের আগেই এটা ভাঙা হয় এবং সেটা মা একটু আমাদের কিছু কাজের সুবিধার্থে বা কিছুটা অসুবিধা হচ্ছিল, যে কারণে মা কিছুদিন অ্যাডভান্স কমিটিটা ভেঙে দিয়েছিলেন এবং পুনরায় মা নতুন কমিটি আবার ঘোষণা করে দিয়েছেন, একটা পার্ট ঘোষণা করেছেন। বাকিগুলো বড় মার জন্মদিন 20 অক্টোবর সেদিন পূর্ণাঙ্গ বর্ধিত কমিটি ঘোষণা করবেন। এটা হলো কেন্দ্রীয় কমিটির নিচের স্তরের যে কমিটিগুলো থাকে, যে বিশেষ করে রাজ্য কমিটি, জেলা কমিটি, মহকুমা কমিটি, অঞ্চল কমিটি, এইগুলোকে ভেঙে দেওয়া হলো এবং বিশেষ করে যেটা বলতে চাইছি, নতুন ফরম্যাটে কমিটি হতে যাচ্ছে। এটা কাজের সুবিধার্থে, কারণ একটা জেলা অনেক বড় জেলা থাকে। ফরম্যাটটা কি? নতুন ফরম্যাট আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কমিটির পর রাজ্য কমিটি গঠন হবে, রাজ্য কমিটির পর লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলা এবং তারপর বিধানসভা কমিটি, তারপর অঞ্চল কমিটি, এই ফরম্যাটে কমিটিগুলো ঘোষণা হবে। কমিটিটা যে হঠাৎ করে ভেঙে দেওয়া হলো, মতুয়া ভক্ত পাগল গোসাই তাদের মধ্যে কি কোনো রিয়াকশান আসতে পারে? না, তাতে এরা অত্যন্ত খুশি, কারণ এক একটা জেলা অনেক বড় জেলা ছিল, যে ক্ষেত্রে কাজের অসুবিধা হতো, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কমিউনিকেশনে অসুবিধা হতো। লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলাগুলো গঠন হলে এরিয়াটা ছোট হবে, মানুষের সঙ্গে মানুষের সংযোগটা করতে সুবিধা হবে এবং আমাদের আরও নেতৃত্ব অনেক সংখ্যায় বেড়ে যাবে। ফলে এতে মানুষ পরিষেবাটা ভালো পাবে। নতুন নেতৃত্বকে নিয়ে আসবেন মতুয়া মহাসংঘে আপনারা? আপনি তো এই একদম মুহূর্তে জেনারেল সেক্রেটারি। একদম আমাদের যেটা মা মমতা ঠাকুরের সিদ্ধান্ত এবং তার নির্দেশ এবং ঘোষণা, তরুণ প্রজন্মকে, বিশেষ করে সাংগঠনিক তরুণ প্রজন্মকে তাদের উপরে বেশি করে জোর দেওয়া হচ্ছে। আপনার যে জেলা কমিটি, রাজ্য কমিটি হবে এবং বিধানসভা কমিটি, অঞ্চল কমিটিগুলো হবে, প্রত্যেকটা কমিটিতে ইয়াং ছেলেদের, তরুণ প্রজন্মকে বেশি করে কাছে টানবার আমাদের চিন্তাভাবনা নেওয়া হয়েছে।
নতুন কমিটি কবে গঠন হবে, তারিখ কি ঠিক হয়েছে আপনাদের কোনো? অলরেডি কেন্দ্রীয় কমিটির একটা পার্ট, যেটা একটু আগে বললাম, একটা পার্ট মা ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, ট্রেজারার, এগুলো ঘোষণা করে দিয়েছেন। এর পূর্ণাঙ্গ বর্ধিত কমিটি বড় মার জন্মদিনে হবে। আর কেন্দ্রীয় কমিটির যেটা অলরেডি মা ঘোষণা করেছে, তাদের নেতৃত্বে লোকসভা ভিত্তিক সাংগঠনিক জেলা, তারপরে বিধানসভা কমিটি, অঞ্চল কমিটিগুলো, এগুলো অলরেডি আমাদের বিভিন্ন জেলাতে প্রস্তুতি মিটিং হয়েছে। এবং পূর্ণাঙ্গ কমিটি, বিশেষ করে আমাদের বনগাঁ সাংগঠনিক জেলা যে কমিটি হবে, সেটা আগামী শনিবার বেলা 11টায় আমরা বনগাঁ সাংগঠনিক জেলার সমস্ত মতুয়া সাধুগুসাই পাগলদের কাছে বার্তা দিতে চাই। সংঘাধিপতি মা মমতা ঠাকুরের নেতৃত্বে এবং তার নির্দেশে আগামী শনিবার, অর্থাৎ 30শে অগস্ট বনগাঁ সাংগঠনিক জেলার কমিটি গঠন হবে। আপনারা সকলে এই কমিটি গঠনে অংশগ্রহণ করবেন। আপনারা শুনলেন মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক ডক্টর সুকেশ চৌধুরীর বক্তব্য। আগামী 30শে আগস্ট বনগাঁ যে মতুয়া মহাসংঘের যে সাংগঠনিক যে বিভাগটা রয়েছে, তার নতুন কমিটি গঠন হবে। ডক্টর সুকেশ চৌধুরী মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, সারা ভারত মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক, আপনাদের জানালেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমরা সমস্ত ভক্তদের কাছে আবেদন রাখছি, আগামী 30শে আগস্ট শনিবার বেলা 11টায় ঠাকুরবাড়ি, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বনগাঁ সাংগঠনিক জেলা গঠন হবে। আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো, আপনারা এই জেলা কমিটি গঠনে অংশগ্রহণ করবেন।